আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, সাহাবে কেরামদের একটি জামাত এমন একটা জায়গা উপনীত হলেন, এমন একটা জায়গায় তারা গেলেন যেই জায়গাতে যাওয়ার পর খাবার পানীয় সব শেষ হয়ে গেছে। একটি গ্রাম ছিল, একটি মহল্লা ছিল পাশেই। ওই মহল্লা লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমরা এখানে বহু দূর থেকে এসেছি, আমাদের খাবার পানীয় সব কিছুই শেষ হয়ে গেছে, আমাদেরকে মেহমানদারি করেন, আমাদেরকে খাবার খাওয়ান। এলাকার লোকেরা মেহমানদারিকে অস্বীকার করল, তারা মেহমানদারি করতে রাজি হইল না, কারণ তারা তো বেদিন, তাদের ভিতরে দিন নাই, ইসলাম নাই, শরীয়ত নাই। এই জন্য তারা মেহমানদারি করতে অপারগতা জানাইল, তারা আপ্যায়ন করল না। বিশ্বনবীর সাহাবীরা ওই জামাতরা পাশেই তারা একটা জায়গায় তাবু বানায় তার অবস্থান শুরু করে দিলাম। একজন সাহাবী সবাই যখন বিশ্রাম নিচ্ছিলেন, একজন ঘোরাঘুরি করতেছিলেন তাবুর আশপাশে। লক্ষ্য করে দেখেন, ওই যে পার্শ্ববর্তী মহল্লা যাদের কাছে আপ্যায়ন চেয়েছিলেন, আপ্যায়ন গ্রহণ করল না। দেখে একটা জায়গার ভিতরে লোকের কোনো অভাব নাই, লোকেরা জমায়েত হয়েছে। লোকদের ভিতরে সুখের ছায়া দেখা যায়, মনে হচ্ছে এখানে কোনো বিপদ, কোনো মুসিবত হয়েছে। যদি কোনো রাস্তায় যদি দুর্ঘটনা হয়, ও রাস্তার ভিতরে মানুষেরা অনেক মানুষেরা জমায়েত হয়ে যায়, মানুষেরা বুঝতেই পারে যে কোনো একটা ঘটনা এখানে ঘটেছে। সাহাবীদের জামাত থেকে ওই ব্যক্তি, ওই সাহাবী সেখানে সামনে অগ্রসর হলেন। লক্ষ্য করে দেখি অনেক লোকেরা এখানে জমায়েত হয়েছে। বললেন, ভাই তোমাদের কি হয়েছে, এত লোক কেন জমায়েত হয়েছে? বলে, আমাদের কওমের যে লিডার তাকে সাপে কেটেছে, আমাদের কওমের লিডারকে সাপে কেটেছে। এখন যত কবিরাজ আনা হয়েছে, কবিরাজরা তাদের মন্ত্র দ্বারাতে চিকিৎসা করতেছে, কিন্তু ভালো হইতেছে। যতই মন্ত্র পড়ে, কোনো মন্ত্রে কাজ হইতেছে না। নবীর সাহাবী বলতেছেন, আমিও মন্ত্র জানি, যদি আমি এই মন্ত্র বলে তোমাদের লিডারকে ফু দেই, দম করি, তাহলে তোমাদের লিডার ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে তোমাকে প্রয়োজন, আসো। বলে, না, এইভাবে হবে না, কারণ তোমরা আপ্যায়নের আবেদন করেছিলাম, তোমরা মেহমানদারি করো নাই, সুতরাং চিকিৎসা এমনি করব না, বরং যদি চিকিৎসা করতেই হয় তাহলে আমাকে 100 ছাগল দিতে হবে। কয়টা ছাগল? 100 ছাগল আমাকে বিনিময়ে দিতে হবে, তাহলে তোমাদের লিডারের চিকিৎসা করব, নতুবা আমি আমার মন্ত্র পড়ে তাকে ফু দিব না। সকলেই বলতেছে, 100 ছাগল ব্যাপারই না, তাড়াতাড়ি আমাদের লিডারকে সুস্থ করে। এবার নবীর সাহাবী সামনে গেলেন, পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলি। খুব কঠিন সূরা, সবার মুখস্থ আছে না? সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। قرآن الكريم এই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন কওমের লিডারকে দম করলো, ফু দিল, সাথে সাথে ওই কওমের লোক যে অজ্ঞান ছিল, সাথে সাথে সে চোখটা খুলে ফেললো। সুবহানাল্লাহ। চোখ খুলে সবার দিকে তাকাইলো। নবীর সাহাবী আবার সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। সূরাতুল ফাতিহা আবার তেলাওয়াত করে যখন তার শরীরে, তার দেহে ফু দিলেন, ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি শোয়া থেকে সাথে সাথে বসে যায়। সুবহানাল্লাহ। আবার যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে যখন ফু দিল, আল্লাহর রহমতে
ওই কওমের লিডার বসা থেকে সরাসরি দাঁড়ায়া চলতে শুরু করলো। তাহলে এ কোরআনের ভিতরে যেমন মানুষের কলবের চিকিৎসা রয়েছে, মানুষের শারীরিক চিকিৎসাও রয়েছে। আপনার সন্তানের জ্বর হয়েছে, আপনি নিজেই সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে সন্তানকে জারফুক করেন, ওই সন্তানটাকে সুস্থ করে দিবেন কে? প্রত্যেকেরই জানা আছে, চিকিৎসা পদ্ধতি জানা আছে, কিন্তু আমরা প্রয়োগ করি না। আমরা দেখা যায় দৌড়াই ইমাম সাহেবের কাছে, কখন ইমাম সাহেবকে পাইব, মুয়াজ্জিনকে পাইব। আপনি তো সূরা ফাতিহা জানেন, আপনার ফুটা আপনার সন্তানের জন্য যতটুকুন দাম, ইমাম সাহেবের আর খতিব সাহেবের ফু এর চেয়ে আর কম দাম। আপনার টুটির দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এমনি বাড়িয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলে। এই জন্য যাদের মা আছে, একটা সুন্দর পরামর্শ দিই, যাদের বাবা আছে তারা প্রতিদিন একবার করে মাথাটা সামনে নিয়ে বলবেন, মা আমার মাথায় একটা ফু দিয়ে দিন। বাবাকে বলবেন, বাবা আমার মাথায় একটা ফু দিয়ে দিন। কি বলেন, এটা কি অনেক কষ্টের ব্যাপার, শরমের ব্যাপার? বারবার বারবার তাদের ফু যখন আপনার শরীরে পড়বে, মাথায় পড়বে, সমস্ত কঠিন ব্যাধি থেকে মুক্তি দান করবেন কে? কারণ তাদের এই ফুটাই হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। এই জন্য আমার সন্তান অসুস্থ হয়ে গেছে, সাথে সাথে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব। পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে 7 বার তেলাওয়াত করব। একটা গ্লাসের ভিতরে পানি নিব, 7টা ফু দিব, সন্তানকে পানি পান করায়া দিব, নিজেও পানি পান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কঠিন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তির ফায়সালা করে দেবেন, সুবহানাল্লাহ।